I wasn't expected that because I was chilling in the dressing room with a coffee, but suddenly 5 wickets down. Definitely congratulate করব কারণ দিন শেষে আমরা সবাই বাংলাদেশ। আসলে কলম্বোর প্রেমাদাসা একটু ট্রিকি, বাট আজকে মানে ওই হাসারাঙ্গার ওই ওভারে রান আউটের পরে তামিমের আউটটা পরে আমাদের একটা মানে বাজে কলাপস হয়েছে আসলে ওই মুহূর্তে। ওদের পরে ওই দুইটা এক ওভারে 2 উইকেটই আসলে ওদের জন্য টার্নিং পয়েন্ট ছিল। ডেফিনেটলি মিডল পিরিয়ডে আমরা বাজে ব্যাটিং করছি, বাট স্টার্টটা কিন্তু দারুণ ছিল। 16 ওভারে 101-কে একটা, পরে 100 সাথে এটা একটু আমাদের জন্য ভেরি কস্টলি ছিল। কারণ দেখেন যখন জ্যাকেট সেট হয়ে গেল ও কিন্তু দারুণ ব্যাটিং করছিল 50 মার্সে। তো ওর সাথে যদি ডেফিনেটলি আরো 2-3টা ব্যাটসম্যান থাকতো এই ম্যাচটায় আমরা জিততে পারতাম। হ্যাঁ, অ্যাকসেপ্টেড যে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, এটা অ্যাকসেপ্টেড। কিন্তু 2-3 জনের ব্যাটিং দেখে মনে হয়নি যে এতটাই বাজে ছিল উইকেট। এটা আমাদের কিছুটা ব্যর্থতা আছে। One of the best collapses that could happen, and you were not expected to bat that soon, and you had to bat. And how was that feeling? Because everyone was just coming, wickets was losing everything. Yeah, it reminds me that in cricket there are some uncertainty. I wasn't expected that because I was chilling in the dressing room with a coffee, but suddenly 5 wickets down. But hopefully we'll come back stronger in the next game. Everyone learned from the mistakes, but it wasn't a great feeling. Yeah, actually we bowled pretty well, but still we could have been done a bit more better, but it's okay. But unfortunately we had a great start, but after that was a tough loss for us. 7 wickets in 5 runs. It was unexpected though, but we tried, didn't happen. That wasn't a great feeling. না, আমরা যখন বোলিং করেছি মাঝখান থেকে আমরা আসলে এন্ড আপটা দারুণ করেছি অলরেডি। যেটা আমরা বিশ্বাস করি অ্যাটলিস্ট 30-40 রান কমে শেষ করতে পারছি ওদের যে অবস্থানটা ছিল। বাট যেভাবে আমরা শুরু করছিলাম আমি এক্সপেক্ট করছিলাম যে আজকে আশা করি 5-7 ওভার আগে আমরা জিতে যাবো ইনশাল্লাহ। কিন্তু আনফর্চুনেটলি ওই কলাপসটা আমাদের বিগ লস হয়েছে আসলে। মানে এটা আসলে খুবই দুঃখজনক, কারণ আমিও প্লেয়ার, আমরা সবাই টিম, বোলিং ব্যাটিং মিলে আমাদের টিম। এটা মানে অ্যাজ এ প্লেয়ার হিসাবে এটা আমার জন্য একটু দুঃখজনক আসলে। যে আসলে একটা ওভারে 2টা সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়াতে হয়তো কিছুটা প্যানিক তো হয়েছেই। তো তখন দেখা গেছে আন্ডার প্রেশারে প্যানিক হওয়াতে যেভাবে আউটগুলো হয়েছে একটু আনএক্সপেক্টেড ছিল। কারণ আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি এতটাও বাজে টিম আমরা না, সবার ক্যাপাবিলিটি আছে। আনফর্চুনেটলি কলাপসটার জন্যই হেরে গেলাম। কিন্তু আশা করছি এই উইকেটের ধরন বা ওদেরকে নিয়ে স্টাডি করে নেক্সট ম্যাচে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আফটার দ্যাট গ্রেট স্টার্ট উই ওয়াজ বিট রিল্যাক্স দ্যাট everything is going well and going for our favor. But suddenly that run out, then one of our set batsmen, Tamim, got out. Then I think we little bit panicked. We didn't play our natural game. We panicked under pressure. We collapsed. That's how we lose this match. How the wicket? I mean, wicket had anything to do with it? Stats wise, this one is pretty low scoring ground. Especially batting second, there are high chances to lose the game. But still, this game was in our hand. We could have been done a bit more better. ক্রিকেটে খারাপ দিন আসতেই পারে। আজকে বাংলাদেশের খারাপ দিনই গেছে, তবে বাংলাদেশের মেয়েরা আজকে এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। তো এই কন্ট্রাস্টটা কিভাবে দেখছেন এবং বাংলাদেশের মেয়েদেরকে কংগ্রেচুলেট করবেন কিনা? ডেফিনেটলি কংগ্রেচুলেট করব, কারণ দিন শেষে আমরা সবাই বাংলাদেশি। যে কোনো স্পোর্টেই যখন রেড অ্যান্ড গ্রিন যেই পরে না কেন বাংলাদেশ লোগোটা থাকে, দিন শেষে আমরা সবাই বাংলাদেশ। ওদের জন্য অনেক শুভকামনা রইবে এবং আমরাও আশা করি ভালো কিছু করব ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা যদি কিছুদিন ধরে দেখি, মানে সম্প্রতি সময় যদি দেখি, বোলাররা কিন্তু রেগুলারই পারফর্ম করছে, নিজেদের কাজটা করছে, ব্যাটসম্যানরা
কলাপস ব্রেকআপ প্রায় নিয়মিতই একটা চিত্র। না আপনার আসলে কি মনে হয় টিমমেট আসলে সমস্যাটা কোথায়, কি সাইকোলজিক্যাল প্রবলেম নাকি সামর্থ্যটাই আসলে এমন? না, সামর্থ্য জিনিসটা যেটা মানে এটাও বুঝতে হবে যে আমাদের যে যে ভিতরে যে পাইপলাইনটা আছে ওগুলা মিলে সব মিলে আমার মনে হয় এই 15-20 জনই আমাদের বেস্ট। হ্যাঁ, এইটা নিয়ে আমরা আগাচ্ছি। হয়তো আমাদের বোলিং ব্যাটিং সব মিলে কিছুটা গেম অ্যাওয়ারনেস বা মেন্টালি দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যান্য টিমের থেকে, স্পেশালি গুড টিমস। এই জায়গাগুলো আমরা ইমপ্রুভ করার যথেষ্ট চেষ্টা করছি। এনভায়রনমেন্ট, কালচার সব মিলে হয়তো হ্যাঁ বেশ কিছুদিন ধরে আমরা বলে আসতেছি যে ট্রানজ্যাকশন পিরিয়ড চলছে, বাট একটু সময় নিয়ে নিচ্ছে। আশা করছি দ্রুত এখান থেকে বের হয়ে আসতেই হবে, আদারওয়াইজ দেয়ার আর নো অপশন। এটা বের হয়ে আসবো আমরা, এটার জন্য অনেক কাজ করছি, সবাই অনেক কষ্ট করতেছি। তো আশা করছি আপনারাও পাশে থাকবেন, দোয়া রাখবেন আমরা যে দ্রুত এই সময়টা কাটায় আসতে পারি ইনশাআল্লাহ। বাংলাদেশ দলটা খেলেছে যে ব্যাটিং দিয়েছে তিনি আসলে ব্যাটটা দেওয়ার মতো জায়গা নেই। এটা হচ্ছে আপনার কামব্যাকটা ভালো হয়েছে, তার সঙ্গে আপনার কন্ডিশন, শারীরিক কন্ডিশনটা একটু বর্ণনা করুন। পায়ের ব্যথা বা এরকম জড়তা একটু দেখা গেছে, সেই জায়গায় কতটুকু আপনার কামব্যাক? না, আসলে আমার যেই ইনজুরিটা আমি কাটিয়ে আসছি সেটা কিন্তু রিহ্যাবিলিটেশন, পেইন ম্যানেজমেন্ট সব মিলাই কিছুটা সোরনেস নিয়েই খেলতে হবে, আস্তে আস্তে সেটা অ্যাডাপ্ট হবে। হ্যাঁ, মানে 3 মাস পরে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, কিছুটা জড়তা ছিল, বাট আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি প্রত্যেক মুহূর্তেই। হয়তো আরেকটু ভালো হইতে পারতো, বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ, সামনে আশা করি আরো ভালো হবে। থ্যাংক ইউ। আপনারা তো ভিতরে থাকেন, আপনাদের কি ইমোশন আসে বা কি ব্যাখ্যা আপনারা? না, আমি শিওর যে সমর্থক যারাই আছেন তারা সব সময় চায় আমরা ভালো করি, আমরাও চাই ভালোই করতে। আমি শিওর যে প্রত্যেকটা প্লেয়ার যখন মানে এরকম রেজাল্টের পরে রুমে যাবে, কেউই স্বস্তির ঘুম ঘুমাইতে পারবে না, খারাপ লাগবে। আমরা চেষ্টা করছি, আর সমর্থকদেরকেও সরি যে ইজি ম্যাচটা হেরে গিয়েছে আনফরচুনেটলি। আমরা আশা করছি দ্রুত কাটিয়ে উঠবো সব সমস্যা এবং সামনে ভালো জয় উপহার দেবো, কারণ স্বপ্ন দেখা ছাড়া তো আগাইতে পারবো না। এভরিডে আমরা অনেক হার্ড ওয়ার্ক করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। দোয়া রাখবেন। থ্যাংক ইউ।